আরবিআই মুভস 1 লাখ কেজি অফ গোল্ড ফ্রম ইউকে ব্যাক টু ইন্ডিয়া। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 লাখ কেজি গোল্ড ইউকে থেকে ভারতে ফিরিয়ে এনেছে। কিন্তু ওয়েট, আপনি এখানে এটা মনে করবেন না যে ইংরেজরা ভারত থেকে যেসব স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গিয়েছিল ভারত সেগুলি আবার ফিরিয়ে আনছে। এটা একদমই না। এখানে ভারত তার নিজ স্বর্ণ বর্তমানে ইউকে থেকে ফিরিয়ে আনছে ভারতে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভারতের স্বর্ণ ইউকের মধ্যে কি করছে? কত বছর ধরেই বা ভারতের স্বর্ণ ইউকের মধ্যে রয়েছে? ভারতের কাছে মোট কতটুকু স্বর্ণ আছে এবং দুনিয়ার মধ্যে গোল্ড রিজার্ভসের ক্ষেত্রে ভারত কত নং স্থানে রয়েছে? এবং শেষে জেনে নেব ভারত তার নিজ স্বর্ণ ইউকে থেকে ভারতে কেন আনছে, এর কারণ কি। সাল 1991 ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি খবর প্রকাশিত হয়। ওই খবরের মাধ্যমে ভারতীয়রা জানতে পারলো যে আমাদের অর্থাৎ ভারতের আর্থিক স্থিতি এতই খারাপ হয়ে গেল যে এখন আমাদের ঘরের স্বর্ণ বন্ধক রাখা হচ্ছে। এত দিন পর্যন্ত ভারতীয়রা এটা জানতোই না যে ভারতে 1991-এ যে সংকট চলছিল তার সমাধানের জন্য ইন্ডিয়া সুইজারল্যান্ডের ব্যাংকে স্বর্ণ বন্ধক রাখতে গেছে। কিন্তু যখন দ্বিতীয়বার ভারত স্বর্ণ বন্ধক রাখতে যায় তখন ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটি ছাপে যে সিক্রেট সেল অফ গোল্ড বাই আরবিআই এগেইন, এবং 21,000 কেজি গোল্ড একটি সিক্রেট জায়গায় যাচ্ছিল যার বদলে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে দেশের তেলের দাম পরিশোধ করা হতো। এই ঘটনা যখন সামনে আসে তখন ভারতীয়দের এটা মনে হচ্ছিল যে আমাদের মান সম্মান সব বন্ধক হতে চলে যাচ্ছে, এবং এর জন্যই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর নেতৃত্বে এবং যখন মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন তখন দেশে একটি বড় আর্থিক সংশোধন করেন, যাকে আপনি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন নামে চিনেন, দ্যাট ইজ এলপিজি রিফর্ম নামে জানেন। এবং এর ফলে যে পরিণাম সামনে এলো, এখন আপনি ভারতের আর্থিক স্থিতি তো দেখতেই পারছেন। অনেকে বলে যদি ভারত তার নিজ নীতি পরিবর্তন না করত তাহলে আজ পাকিস্তান, শ্রীলঙ্কার যেমন দুর্দশা এই রকম অবস্থা হতো আরও 31 বছর আগেই। ভারতের স্বর্ণ প্রায় 1991 সালে ইউকেতে নেওয়া হয়েছিল এবং বর্তমানে 2024 সালে 1 লক্ষ কেজি পরিমাণ স্বর্ণ ভারতে আনা হয়েছে ইউকে থেকে। তো প্রায় হিসাব করলে দেখা যায় 33 বছর ধরে ভারতের স্বর্ণ ইউকেতে রয়েছে। আরও অনেক পরিমাণ স্বর্ণ এখনও ইউকেতে রয়েছে, যার মধ্যে থেকে শুধু 100 মেট্রিক টন গোল্ড ভারতে আনা হয়েছে। ভারতের কাছে বর্তমানে 2024 সালে গোল্ড রিজার্ভ আছে 828.7 মেট্রিক টন, যা 2023 ছিল 803.6 মেট্রিক টন, যা 2022 ছিল 867.4 মেট্রিক টন, এবং 2022-এই আরবিআই এর হাইয়েস্ট গোল্ড রিজার্ভ ছিল, এবং আগে 2021 সালে 754.1 মেট্রিক টন ছিল। অ্যাজ পার অফিসিয়াল ডেটা, ইন্ডিয়ার টোটাল 827.7 মেট্রিক গোল্ড রিজার্ভ থেকে 413.79 ভারতের গোল্ড এখনও বিদেশেই রয়েছে, এবং বর্তমানে গিয়ে ভারতের বিদেশে অবস্থিত 413.79 মেট্রিক গোল্ড থেকে 100 মেট্রিক টন গোল্ড ভারতে আনা হয়েছে। আরও 313.79 মেট্রিক টনের মতো গোল্ড এখনও বিদেশে রয়েছে, যা এখনও আনার বাকি। চলুন দেখে নিই দুনিয়ার মধ্যে গোল্ড রিজার্ভসের ক্ষেত্রে ভারত কত নম্বর স্থানে রয়েছে। এখানে দেখতে পারবেন ইউএসএ লিস্টের মধ্যে 1 নম্বরে অবস্থিত উইথ 8133.46 মেট্রিক টন, এবং ইউএসএর আশেপাশে কেউ নেই। তারপর সেকেন্ড হলো জার্মানি উইথ 3352.65 মেট্রিক টন গোল্ড। থার্ড ইটালি, ফোর্থ ফ্রান্স, ফিফথ রাশিয়া, সিক্সথ চায়না, এবং ইন্ডিয়া 9th পজিশনে উইথ 822.04 মেট্রিক টন গোল্ড, ঠিক জাপানের পরে। 2022 সালে যদিও ইন্ডিয়া জাপান থেকে আগে ছিল, বাট এখন লিস্টে পিছিয়ে চলে এসেছে। ইন্ডিয়াকে আগে পৌঁছতে হলে আরও গোল্ড রিজার্ভস বাড়াতে হবে, বাট টপ 5-এ ইন্ডিয়াকে পৌঁছতে হলে আরও অনেক গোল্ড কিনতে হবে। অসম্ভব তো বলবো না, কিন্তু ঠিক দেরি হতে পারে, কিন্তু আমরা পৌঁছাবো অবশ্যই। এবং এখন যে দেশে আমাদের দেশের গোল্ড রয়েছে সেই দেশই গোল্ড রিজার্ভসের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, বর্তমানে 18th পজিশনে রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউকে উইথ 310.29 মেট্রিক টন গোল্ড। এখন ভারত ইউকে থেকে নিজের গোল্ড ফিরিয়ে আনছে, তার কারণ হলো আগে যখন 1991 সালে ভারতের অর্থনৈতিক দিক দিয়ে ক্রাইসিস চলছিল তখন ইউকেতে স্বর্ণ রাখা হয়েছিল, কিন্তু এখন ইন্ডিয়ার ইকোনমি আগের তুলনায় অনেক বেশি স্টেবল এবং ইনক্রিজিং, এবং এত পরিমাণ গোল্ড স্টোরেজ এবং সিকিউরিটির জন্য ভারতকে অনেক মিলিয়ন ডলার ইউকেতে পে করতে হয়। তাই ভারতের সেন্ট্রাল ব্যাংক আরবিআই গোল্ড ভারতে ফিরিয়ে আনার জন্য উপদেশ দিয়েছিল এবং তা কার্যকরও করেছে। এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।